ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শুরুতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলা হলেও তা করেননি বলে পরবর্তীতে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই। সেই ঘটনায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন চলে বেশ কয়েকদিন। এবার জানা গেল, আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। শনিবার এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। সংবাদ মাধ্যমদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, সে সময়ে গণভবনে ক্রমাগত পরিকল্পনা করা হচ্ছিল যে কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। দলের কেউ কেউ মনে করছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সে কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়। এই সময়ে শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন, তখন নওফেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান। নওফেল মনে করেন, আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর। নওফেলের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন, আর তাই 20 জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পরে অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া আসতে পারে।